অপরাধ করলে কারো ছাড় হবে না। আগের সরকারের আমলে হওয়া দুর্নীতির সমস্ত ফাইল খোলা হবে। অপরাধীদের ধরতে কোনো রং দেখবে না পুলিশ। ক্ষমতায় এসে দুষ্কৃতীদের বিরুদ্ধে একেবারে পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এরপরই দাবাং বুটে রাজ্য জুড়ে কাজ করছে পুলিশ। গ্রেপ্তার করা হচ্ছে বিভিন্ন দাগে দুষ্কৃতী থেকে শুরু করে তৃণমূলের কাউন্সিলর সহ নানান পদে থাকা ব্যক্তিদের। এদের সবার বিরুদ্ধেই নাকি দুর্নীতির অভিযোগ রয়েছে। কখনো গেঞ্জি হাফ প্যান্ট পরিয়ে একেবারে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরানো হচ্ছে ধৃতদের। আর যা দেখে এক সময় ত্রাস, ওই নেতাদের দেখে কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এলাকাবাসী। অনেকেই আবার আড়ালে আবডালে বলছেন, এতদিন খুব জ্বালিয়েছে, বেশ হয়েছে এবার মারধর, হুমকি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হলো তৃণমূলের এক অঞ্চল সভাপতিকে। তাকে কোমরে দড়ি বেঁধে আদালতে নিয়ে যাওয়া হয়। ঝাড়খণ্ডের রাঁচি থেকে তাকে পাকড়াও করে পুলিশ। ধৃতের স্ত্রী আবার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। ধৃত তৃণমূলের অঞ্চল সভাপতির নাম কৌশিক মণ্ডল ওরফে মান্তু। কৌশিক অঞ্চল সভাপতির পাশাপাশি গোঘাট 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের স্বামী এবং কামারপুকুর পঞ্চায়েত প্রধানের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। কয়েকদিন আগে কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হন। তারপর থেকে কৌশিক পলাতক ছিল। প্রভাব খাটিয়ে কামারপুকুর এলাকায় জায়গা জমি লুট সহ নানা অভিযোগ রয়েছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। ধৃতকে আরামবাগ আদালতে নিয়ে যাওয়ার আগে গোঘাট থানায় কৌশিক মণ্ডলের সঙ্গে দেখা করতে আসেন তার স্ত্রী তথা গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির বন আর ভূমি কর্মাধ্যক্ষ তনুশ্রী মণ্ডল। এবার শোনাই ধৃত তৃণমূল নেতা কৌশিক মণ্ডলের বক্তব্য। আপনাকে ধরলো কেন? হ্যাঁ, কি অভিযোগ ছিল? হ্যাঁ, কোথা থেকে ধরেছে? হ্যাঁ, বাইরে গিয়েছিলাম একটু, সেখান থেকে কোথায় গেছিলেন? কোথায়? রাঁচিতে। আপনি কি কোনো পদে ছিলেন? হ্যাঁ, ওই অঞ্চলের সভাপতি। কোন পার্টির? আপনার দিকে তো তোলাবাজির অভিযোগ করছে। বলতে পারবো না, আমি করিনি। আপনার স্ত্রী কি পঞ্চায়েত সমিতির সদস্য না কর্মাধ্যক্ষ? হ্যাঁ, কর্মসূচি। এ বিষয়ে গোঘাটের বিজেপি মণ্ডল সহ সভাপতি শান্তনু দাস বলেন, কামারপুকুর এলাকায় বহু মানুষের সম্পত্তি জোর করে লিখিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে কৌশিকের বিরুদ্ধে। এটাকে তোলাবাজি ছাড়ার আপনি কি বলবেন? একবার শোনায় বিজেপি নেতা শান্তনু দাসের বক্তব্য। আপনি কামারপুকুরে জনসাধারণকে দিয়ে প্রশ্নটা করুন যে এখানকার অঞ্চল সভাপতি কি করেছে। কামারপুরের মানুষ বলে দেবে। মানুষকে তুলে এনে তার সম্পত্তি জোরজবস্তি লিখিয়েছে, তাকে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা ধরে মেরেছে, যতক্ষণ না সে সই করেছে। সেই সম্পত্তি লিখিয়েছে, সেই সম্পত্তি দলিল পর্যন্ত পাওয়া গেছে। তাহলে এইগুলো কি তোলাবাজি, মানে মারধর, এগুলো কম, ওরা কম চোখে দেখছে নাকি? এগুলো মানে এগুলো ওদের চোখে কোনো অপরাধ নয়? মানে ওরা শাসক দলে ছিল, মানে এগুলোকে ওরা কম অপরাধী দেখছে? হয়তো হতে পারে, তাদের মানুষ বলবে ওরা কি করেছে। দিনের পর দিন বিজেপি কর্মীদের ঘর বাড়ি পুড়িয়েছে, লুট করেছে, মেয়েদেরকে ওপেন মানে মিডিয়ার সামনে চ্যালেঞ্জ দিচ্ছে যে তুই বাড়ি থেকে বেরোলে কালকে পড়তে গেলে তুই ভালো অবস্থায় ফিরবি না। এগুলো কি সোশ্যাল কাজ? আন্তু কি মনে করে এগুলো সোশ্যাল কাজ? বিজেপির আমলে এসব চলবে না। আইনের মতো সাজা দেবে, গ্রেপ্তার হবে। দেখুন না, আরও আজকে মান্তু হয়েছে, কালকে পান্তু হবে, একে একে হবে, সবাই গ্রেপ্তার হবে। কোনো চিন্তার কোনো কারণ নেই। শাসন চলছে, বিজেপির শাসন চলছে, কোনো গুন্ডা মাফিয়া কেউ ছাড় পাবে না। সবাই আইনের আওতায় সাজা দেবে। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদা বলেছেন যে আইন ঠিক সবাইকে সাজা দেবে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ পার্থ রাহার একটি রিপোর্ট রাখবো আপনাদের সামনে। পুলিশের হাতে গ্রেপ্তার আরামবাগের তৃণমূল নেতা। আরামবাগের যে গোঘাট রয়েছে, সেই গোঘাট বিধানসভার অন্তর্গত গোঘাটের অঞ্চল সভাপতি কৌশিক মণ্ডল এবার পুলিশের জালে। যেটা জানা যাচ্ছে, ইলেকশন যে হয়েছে 2026 বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের যেদিন ফল বেরিয়েছে সেই দিন থেকে কিন্তু এই কৌশিক মণ্ডল তিনি কিন্তু ধৃত ছিলেন এবং একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে। কিন্তু তিনি এলাকায় না থাকায় পুলিশ কিন্তু তার বিরুদ্ধে তল্লাশি চালাচ্ছিল। এদিন তাকে রাঁচি থেকে কিন্তু পুলিশ ধরে এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে গোঘাট থানায়। এরপরেই যেটা জানা যাচ্ছে, গোঘাট থানার পুলিশ তাকে অবশ্য কোমরে দড়ি বেঁধে নিয়ে যান যে আদালত রয়েছে সেই আদালতে, আরামবাগ মহকুমা আদালতে তাকে তোলা হয়। কোমরে দড়ি বেঁধে তাকে টেনে নিয়ে যাচ্ছে, এমনই ছবি কিন্তু সামনে এসেছে। হুগলির
যে গোঘাট বিধানসভা রয়েছে, গোঘাট বিধানসভার অন্তর্গত গোঘাট অঞ্চলের ব্লক সভাপতি ছিলেন এই কৌশিক মণ্ডল। পাশাপাশি তিনি কিন্তু যে গোঘাট 2 পঞ্চায়েত সমিতি রয়েছে সেই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের স্বামী বলেও পরিচিত, এবং যে পঞ্চায়েত রয়েছে গোঘাটের সেই পঞ্চায়েতের কিন্তু যিনি প্রধান রাজদীপ দে তার অত্যন্ত ঘনিষ্ঠ বলেও পরিচিত রয়েছে এলাকায়। কৌশিক মণ্ডল কিন্তু ওই এলাকাবাসী সূত্রে আমরা এটা জানতে পারছি যে তৃণমূল কংগ্রেসের যে জামানা ছিল সেই জামানায় কিন্তু তার যে দাপট সেই দাপট কিন্তু সারা গোঘাট জুড়ে ছিল। তার যেহেতু বউ কর্মদক্ষ ছিলেন পঞ্চায়েত সমিতির, সেই সুবাদে কিন্তু তাই তিনি এলাকায় একাধিক কারুকার্য করে যেতেন এবং এলাকার মানুষকে কিন্তু যে তার বল সেই বল প্রয়োগ করতেন। অর্থাৎ তিনি তোলাবাজি থেকে শুরু করে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ কিন্তু সামনে এসেছে। এই যে তৃণমূল সরকার থাকাকালীন কিন্তু তিনি এলাকার মানুষকে এলাকার বিভিন্ন জায়গায় গণ্ডগোল পাকানো, অশান্তি করা, পাশাপাশি তার বিরুদ্ধে কিন্তু কাটমানি খাওয়া থেকে তোলাবাজি তোলা থেকে বিভিন্ন রকম অভিযোগ সামনে আসছে। ওই হুগলির যে গোঘাট বিধানসভায় সেই গোঘাট বিধানসভায় কিন্তু তার একটা আলাদা দাপট ছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে এলাকাবাসী সূত্রে। তবে এই যে কৌশিক মণ্ডল কিন্তু এই 2026-এর আগে 2021-এর পর থেকে কিন্তু এলাকায় একেবারে ত্রাস হয়ে উঠেছিল এমনটাই কিন্তু বলছেন এলাকার বাসিন্দারা। পাশাপাশি বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে ওই যে এলাকা রয়েছে সেই গোঘাটের এই অঞ্চল এলাকায় সেখানে কিন্তু এই যিনি কৌশিক মণ্ডল তিনি কিন্তু প্রধান ঘনিষ্ঠ হওয়ায় ওই এলাকায় তিনি একাধিক কুকর্মের সাথে জড়িত ছিলেন। বিজেপি অভিযোগ করছে তোলাবাজি কাটমানি থেকে শুরু করে তার পার্টি অফিসে ডেকে নিয়ে এসে মানুষের থেকে ভয় দেখিয়ে মানুষকে তার জমিও লিখিয়ে নিয়েছেন, এমনও কিন্তু গুরুতর অভিযোগ এই কৌশিক মণ্ডলের বিরুদ্ধে এখন উঠে আসছে। তবে যে প্রধানের কথা এখানে উল্লেখ করা হচ্ছে যে রাজদীপ দে, তাকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছেন, তার বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। তিনি এখন ইতিমধ্যেই পুলিশের হাজতে রয়েছেন। এরপরেই কিন্তু কৌশিক মণ্ডল তাকে কিন্তু খোঁজ করছিল পুলিশ, এবং তিনি এলাকায় ছিলেন না, গোঘাট বা হুগলিতে কোথাও ছিলেন না। এরপর কিন্তু ঝাড়খণ্ডের রাঁচি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ এবং এদিন তাকে গোঘাট থানায় নিয়ে আসা হয়। গোঘাট থানার পুলিশ তাকে কিন্তু কোমরে দড়ি বেঁধে পুলিশের জিপে করে নিয়ে যান যে আরামবাগ আদালত রয়েছে সেখানে। হুগলির শুধুমাত্র গোঘাটেই নয়, গোঘাটের বাদ দিয়ে কিন্তু সারা জেলা জুড়েই দেখা যাচ্ছে একের পর এক তৃণমূল কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূলের যারা পঞ্চায়েত সমিতি রয়েছে বা অন্যান্য পদে রয়েছে তারা কিন্তু গ্রেপ্তার হচ্ছেন। অর্থাৎ 2026-এর আগে যে তৃণমূল সরকার ছিল সেই সময় কিন্তু একাধিক অভিযোগ ছিল এই সমস্ত তৃণমূল নেতাদের নামে, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে কিন্তু কোনো স্টেপ নেয়নি পুলিশ, এমনটাও কিন্তু অভিযোগ করতো প্রাক্তন যে বিরোধী দল ছিল বিজেপি। বর্তমানে সেই বিজেপি এখন সরকার গঠন করেছে। এরপরে কিন্তু একাধিক সাধারণ মানুষ তারা কিন্তু থানায় দ্বারস্থ হচ্ছে, কারণ বিজেপির তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে যে কোনোভাবেই সাধারণ মানুষকে ভয় দেখিয়ে কোনো কাজ করা যাবে না। অর্থাৎ তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম কোনো দল দেখবে না, পুলিশ রং না দেখে জিরো টলারেন্সে কাজ করবে। এরপরই মানুষের মনে যে ভয়, সেই ভয় কিন্তু ভয় থেকে তারা বেরিয়ে এসেছেন এবং তারা কিন্তু থানামুখী হচ্ছেন এবং বিভিন্ন বিষয়ে কিন্তু অভিযোগ করছেন। এতদিন যাদের বিরুদ্ধে মুখ খুলতে পারতেন না তাদের বিরুদ্ধেও কিন্তু এখন মুখ খুলতে দেখা যাচ্ছে সাধারণ মানুষদের। এরপরে কিন্তু পুলিশ সাধারণ মানুষের যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তৃণমূল যে সমস্ত কর্মী বা নেতা রয়েছে বা যারা তৃণমূলের প্রশাসনিক পদে ছিলেন তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করছে এবং তাদেরকে পুলিশ থানায় নিয়ে আসছে। এতদিন এলাকাবাসীরা যেটা জানাচ্ছেন যে তৃণমূলের ভয় তারা মুখ খুলতে পারেনি এবং তৃণমূলের ভয় যদি কেউ মুখ খুলতো তাদেরকে কিন্তু প্রাণনাশের হুমকি দেওয়া হতো। এরপরই রাজ্যের পালাবদল ঘটেছে। এরপরই দেখা যাচ্ছে কিন্তু একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতা তাদেরকে কিন্তু জেলে যেতে হচ্ছে, কারণ সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে অভিযোগ করছেন। কারোর বিরুদ্ধে হচ্ছে কাটমানির অভিযোগ, কারোর বিরুদ্ধে হচ্ছে তোলাবাজির অভিযোগ। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন মানুষ যে অভিযোগ করছে সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ এবং সব কিছু খতিয়ে দেখে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, এটাই চাইছেন হুগলিবাসী। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।